শুভ সকাল। জয় মা। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি ঠাকুর ঘরে সকাল সকাল চলে এসেছি। আজকে তো দ্বাদশী, আবার বৃহস্পতিবার, তাই আজকে তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে আসছি। ঠাকুরের পূজাও প্রায় শেষ। এখন ঠাকুরকে স্নান টান করে ভোগ নিবেদন করব। আজকে সকালে বাল্য সভা দিব, দিয়ে তারপরে ঠাকুরকে এক সিদ্ধ ভোগ দিব। আজকে দ্বাদশী, বৃহস্পতিবার, ঠাকুরকে সব রেডি করে দিছি। মা লক্ষ্মীরা গড় বসানো হয় নাই, বসাবো এখন, সব রেডি। আর এই যে দেখো আমার গোপাল, দেখেছ আমার গোপালেরা কি সুন্দর সেজে বসে আছে। ঠাকুরে এখন বাল্য সভাটা দিব, দিয়ে তারপরে ঠাকুরকে এক সিদ্ধ আজকে ভোগ দিব। বসা এসছি, আগে পুজোটা দিয়ে নিই। সব রেডি। তারপরে বই পড়বো, বই পড়ে তারপরে ঠাকুরকে অন্ন ভোগ দিব। তারপরে আমরা আজকে দ্বাদশী করব। ঠিক আছে, এখন আগে লক্ষ্মীর ঘরটা বসাই। বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসালে আর ঘন্টা বাজায় না, লক্ষ্মী ঘন্টার আওয়াজ শুনতে পারে না। এখন বই পড়বো। দোল পূর্ণিমা নিশীথে মিলন আকাশে মৃদুগন্ধে বইতেছে মলয় পাতা। লক্ষ্মী দেবী বা মেলায় বসে নারায়ণ কহিলেন নানা কথা সুখে আলো মাহেন কালে বিনা হাতে আসে মুনি বা উপনীত হইলে বৈকুণ্ঠ নগর ভক্তিভাবে যুগলতে করি উন্নতি কহিলেন নারদ মণি লক্ষ্মী দেবপতি কি কারণে আজি হাতা জিজ্ঞে লক্ষ্মী জিজ্ঞেসির পদনে পুনরায় নির্বিড় দিলা কেমনে মাগ নরপতি তব চলা চকলা বেড়া দ্বারা দ্বারা খানা কত হস্তি সে দেব গিয়েছে দুর্গতি কহ করত সদা নারী নারীগণে অজ্ঞতা না পায় দেখি সর্বগণে অন্ন প্রবেশন দান বলহীন পূর্ণ কষ্ট আত্মহত্যা করিয়াছে কেউ কেউ পুত্রকন্যা গান করেছেন পরিতে কন্যার কারণ কৃপা করা বলে দেখি কৃপা প্রবেশনাতে হয় মত। এদিকে সিদ্ধ অন্ন বসাই দিছি, আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, কারকল সিদ্ধ, মুগ ডাল ছিল না, নাহলে মুগ ডালও সিদ্ধ দিতাম। ঘি দিয়ে এখন অন্ন ভোগ দিব ঠাকুরকে, তারপরে আমরা দ্বাদশী ভাঙব। ঠাকুরকে ভোগটা দিয়ে নেই, তারপরে একাদশী তো শেষ হলো, এখন দ্বাদশী করব। বই পড়া হয়ে গেছে আমার ঠাকুরের। আর এই যে দেখো মনসা বিধি, প্রতি বৃহস্পতিবারে আমি সিঁদুর পরাই, স্নান রোজই করাই, স্নান রোজ করাই, কিন্তু বৃহস্পতিবারে মারে সিঁদুর পরাই। অনেক বড় হয়েছে গাছটা। ভোগ নিবেদন করে দিছি বন্ধুরা, সকালে দ্বাদশীর ভোগ। আমার পরিবার দেখো, আমার পুরো পরিবার। সকালটা যায় আমার এই ঠাকুর ঘরে, ঠাকুর ঘরের এই ঠাকুরের পূজা দেওয়া, ঘর মোছা, বাসন ধোয়া, এগুলি সেরে তারপরে আমি যাই রান্না করতে। ঠাকুরের সেবা হয়ে গেছে, ভোগ নিবেদন করে দিলাম, এখন যাব বাসন দিতে। গোপালের জামাগুলি ধুয়ে দিই।
আজকাল কম না। মাছ কাটতে বসে গেলাম। ওই যে মরলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ। আজকে মরলা মাছই রান্না করবো। আর এই যে কুমড়ো, গাটি কচু, তারপরে হচ্ছে আমরা কাঁঠালের বিচি ভাজা করুন পেঁয়াজ। রান্না করে চলে আসলাম। মরলা মাছগুলি কেটে তারপরে ধুয়ে টুয়ে সব রেডি করলাম। আর এইগুলি মাথাগুলি আলাদা আলাদা করে কাটছি, যদি আবার তিতা লাগে মাছগুলি। আর এই যে টকের গাটি কচু, আমরা আর কুমড়ো দিয়ে মরলা মাছ দিয়ে টক করব। আর এই যে কুমড়া বিচি ভাজা পেঁয়াজ দিয়ে আজকে এই রান্না করব। চিংড়ি মাছ ধুয়ে রেখে দিছি ফ্রিজে। আর 2 পিস কাতলা মাছ আছে। মেয়ে আবার মরলা মাছ খাবে না, ওর জন্য ভাজা করব। আর এই যে হেপির মাংস, হেপি মাংস ছাড়া ভাত খেতে পারে না। সব গুছিয়ে টুছিয়ে রেডি করলাম, এখন রান্না করব। মরলা মাছটা জাল করব। মরলা মাছ বসে দিলাম। পেঁয়াজ দিয়ে একবারে শুকনো শুকনো করবো। মাছগুলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, লঙ্কা, হলুদ আর নুন। ধনে পাতা হলে ভালো হতো, ধনে পাতা নেই। গাছের গুলি একবারে মরে গেছে, এরপরে ছিল ধনে পাতা গাছ। বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিই। মরলা মাছ পুরো রেডি, একবারে শুকনো শুকনো করছি মরলা মাছ। মেথি, কাঁচা লঙ্কা, মেথি আর হচ্ছে সর্ষে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা মাছগুলিও দিয়ে দিচ্ছি। এখন টকটা ছেড়ে দিচ্ছি। গাটি কচু দিয়ে দিব। গাটি কচু আমরাটা তুলে তারপরে কুমড়োটা একটু গুটে দিলাম। আর আমরা তো ডালও গুটে খাই। ভাতও হয়ে গেছে। কাঁঠাল বিচি ভাজা বসাই দিলাম। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে। একটা লঙ্কা কেটে দিব আর পেঁয়াজ দিব, একবারে আলু ভাজার মতো লাগে কাঁঠাল বিচি ভাজা। কাঁঠাল বিচি বালির মধ্যে ভাজা করলেও ভালো লাগে। নুন আর হলুদ দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটু তেলও লাগবে। মাছটা পরে ভাজবো, গরম গরম ভেজে তারপরে দিব খেতে। আমাদের খাওয়া দাওয়া খেতে খেতে সেই 4টে বাজে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না। টাটা।